আমরা ফিজিক্স আর ম্যাথের এমসিকিউ যে পরিমাণ গুরুত্ব দেই, আমরা কেমিস্ট্রি আর বায়োলজির এমসিকিউ সেরকম গুরুত্ব দেই না। আজকে কথা বলবো কেমিস্ট্রির এমসিকিউতে 25-এ 25 কিভাবে পেতে পারো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো প্রথমেই আমি যদি এমসিকিউ নিয়ে কথা বলি, আমি একটা ইম্পর্টেন্ট নোট তোমাদেরকে বলবো যে প্রতিটা চ্যাপ্টার ভাগ ভাগ করে পড়ো। প্রতিটা চ্যাপ্টার ভাগ ভাগ করে পড়ার চেষ্টা করো। প্রতিটা চ্যাপ্টারে যে কয়টা পার্ট আছে সে কয়টা পার্ট ধরে পড়ার চেষ্টা করো। আমি যদি তোমাদেরকে একদম প্রতিটা চ্যাপ্টারে একদম সুন্দর একটা গো থ্রু করি, তাহলে তুমি খুব ভালো মতো বুঝতে পারবে। ধরো আমি 3 নাম্বার চ্যাপ্টার নিয়ে কথা বলি, আমার 3 নাম্বার চ্যাপ্টারে কি আছে ভাই বলো তো? আমার এমসিকিউর জন্য আসলে কি আছে? আমার এমসিকিউর জন্য আছেই হলো আমার মেইনলি ইলেকট্রন বিন্যাস, রাইট? মেইনলি ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসের কাহিনীগুলা যদি তুমি ঠিকমতো পারো, তাহলে কিন্তু তোমার 3 নাম্বার চ্যাপ্টার থেকে এমসিকিউ অলমোস্ট সব কভার হয়ে যাবে। এরপর তোমার 4 নম্বরে আসে হলো পর্যায় সারণী। এখন আমি যদি পর্যায় সারণী নিয়ে কথা বলা শুরু করি, পর্যায় সারণীর কি জিনিসগুলো আছে বলো তো? পর্যায় সারণী কি আসে বলো তো? তোমার এমসিকিউতে আসেই হলো গ্রুপ ও পর্যায় নির্ণয়, আর তোমার আসে হলো কি বলো তো? ইলেকট্রন, মানে ঠিক ইলেকট্রন লিখলে ভুল হবে, ডিরেক্ট লিখি পর্যায়বৃত্ত ধর্ম। এই দুইটা টপিক ছাড়া কিন্তু তোমার এমসিকিউতে তেমন কিছু লাগে না। তো তুমি কিন্তু খুব ইজিলি কেমিস্ট্রিতে এভাবে 25-এ 25 এমসিকিউতে পেয়ে যেতে পারো। আচ্ছা, ভালো কথা। এরপর আমার রাসায়নিক বন্ধন। ভাই রাসায়নিক বন্ধনে কি আছে বলতো? রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা, রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের মধ্যে প্রথমেই আমরা যেটা জানি যোজনী আর চার্জ। এই যোজনী আর চার্জ নিয়ে হালকা পাতলা জিনিসপাতি আসবে। ধরো আমরা চার্জটাকে বাদ দিলাম, চার্জটাকে আমরা 7 নাম্বার চ্যাপ্টারের অধীনে রাখবো। আচ্ছা, সো যোজনী নিয়ে মেইনলি কোশ্চেন আসবে। এরপর কোন বন্ধন, কয়টি বন্ধন, এই টপিকগুলা যদি আমি সুন্দর মতো পড়তে পারি, তাহলে কিন্তু আমার 5 নাম্বার চ্যাপ্টারও শেষ। দেখো আমি পুরোটা টপিক লিখে দিচ্ছি, এই টপিকগুলো যদি তুমি জানো, তাহলে কিন্তু তোমার এমসিকিউর ফার্স্টে 25-এ 25 কিভাবে পড়ে যাচ্ছি, আগে আমি তোমাকে টপিকগুলো গো থ্রু করতেছি। এখন এরপর যদি আমি তোমাকে বলি যে 6 নাম্বার চ্যাপ্টার, 6 নাম্বার চ্যাপ্টারে তুমি কি মনে রাখতে পারো বলো তো? সূত্র প্লাস ম্যাথ প্র্যাকটিস। এই জিনিসগুলো যদি তুমি পারো, অটোমেটিক্যালি তোমার কিন্তু সব শেষ। ধরো এখানে তোমার এমসিকিউ তো ম্যাক্সিমাম কঠিন জিনিস কি দিতে পারে? লিমিটিং, অথবা দিতে পারে বিশুদ্ধতার পরিমাণ। ওই যে কতটুকু পরিমাণ তুমি পাইছো, তুমি উৎপাদ কত পার্সেন্ট পাইছো, বিশুদ্ধতার পরিমাণ। এই টপিকটাই কিন্তু তোমার কাছে ম্যাক্সিমাম চাইতে পারে, এর বেশি কিন্তু তোমার কাছে কিছু চাবে না। আচ্ছা, এরপর যদি আমি চলে আসি 7 নাম্বার চ্যাপ্টারে, 7 নাম্বার চ্যাপ্টারে ভাই তোমার কাছে কি চাইতে পারে? 7 নাম্বার চ্যাপ্টারে তোমার কাছে চাবে জারণ সংখ্যা, একটা হিউজ কোশ্চেন, জারণ সংখ্যা। এরপর একটা কোশ্চেন আছে 7 আর 11 থেকে কোশ্চেন একটু বেশি আসবে, এটাই স্বাভাবিক, কারণ এটা একটু ইম্পর্টেন্ট প্লাস বড় চ্যাপ্টার। কোনটি কোন বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমার ধরো কোনটি কোন বিক্রিয়া, জারণ সংখ্যা, এইটাও গেল। আচ্ছা, এরপর জারণ সংখ্যার মধ্যেই কিন্তু এটা চলে আসে। তারপর আমি লিখতেছি জারক বিজারক, কোনটা জারক কোনটা বিজারক, কোনটা উভয়। এই জিনিসগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। এবং তোমার লাস্ট হাতে লেয়ারের নীতি। দেখো আমি কত শর্টে টপিকগুলো বলে দিচ্ছি, তুমি যদি আমাদের ওয়ান শট ক্লাসগুলোও দেখো, তাতেও কিন্তু তোমার এই টপিকগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, যেখানে আমি প্রতিটা চ্যাপ্টার তোমাদেরকে খুব সুন্দর করে পড়িয়ে দিয়েছি। এবার 11 নাম্বার চ্যাপ্টার। 11 নাম্বার চ্যাপ্টার জিনিসটা কি ভাই? কোনটি কোন হাইড্রোকার্বন, তাদের সংকেত। কোনটি কোন হাইড্রোকার্বন, তাদের সংকেত। সিম্পল এই জিনিসগুলো কিন্তু তুমি যদি মনে রাখতে পারো, সংকেতের সাথে কিন্তু তোমার কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপও কিন্তু চলে আসে, যে কোনটার কার্যকরী মূলক কি। আচ্ছা, আর এরপর ম্যাক্সিমাম কি আসে? কনভার্সন। কনভার্সন গুলো কই আসে ভাই জানো? কনভার্সন গুলো আসে হলো ওই যে এ বি সি এরকম করে আসে। এবং কোন কোশ্চেন গুলো আসে জানো? বহুপদী সমাপ্তি সূচক গুলো আসে, বহুপদী সমাপ্তি সূচক। এই জিনিসগুলো যদি তুমি পারো, তোমার কিন্তু অটোমেটিক্যালি সবগুলা এমসিকিউ আপাতত কভার, এমসিকিউ সব টপিক কভার। এইবার আসি যে এমসিকিউর জন্য তোমার আসলে কিভাবে পড়া উচিত। আমি তো বুঝলাম যে কি পড়া উচিত। মেইন বুক প্লাস এক্সারসাইজ। মেইন বুক ইজ দা বাইবেল, এই কথাটা বলা হয় যে তোমার
মেইন বুক তুমি এমসিকিউ হোক, সিকিউ হোক, শর্ট কোশ্চেন হোক, যা মন চায় তাই হোক, তোমার মেইন বুক হলো তোমার বাইবেল। মেইন বুক সুন্দর মতো পড়বা এবং এক্সারসাইজ করবা। এবার অ্যানালিটিক্যাল প্রবলেমস এন্ড শর্টকাট। সো অ্যানালিটিক্যাল প্রবলেম চ্যাপ্টার 6 এর যে প্রবলেমগুলো আছে বারবার প্র্যাকটিস করবা, দেখবে একটা টাইমে পেরে যাচ্ছ। দেখো একটু সিম্পল চিন্তা করো তো, এই এক n ইজ ইকুয়াল টু বলতে পারি sv, এটা ইজ ইকুয়াল টু বলতে পারি w/m, এটা ইজ ইকুয়াল টু বলতে পারি n/na, এটা ইজ ইকুয়াল টু বলতে পারি v/22.4 লিটার। এই সিম্পল সূত্রগুলো কিন্তু সবগুলো একই জিনিসের সূত্র। এটা যদি তুমি মনে রাখতে পারো, ধরো তোমাকে এইটা বলা আছে, এইটা বলা আছে, এইটা বলা আছে, তোমার কি এমটা কি তুমি বের করতে পারবা না? ইজিলি বের করতে পারার কথা না। সিম্পল সূত্রগুলো যদি মনে রাখো, আর শর্টকাট, এটার জন্য কি করা লাগবে? প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি পরের একটা টপিক নিয়ে, সেটা হলো যে এলিমিনেশন মেথড। ধরো তুমি জানো যে চারটার মধ্যে দুইটা অপশন হবেই না, দুইটা অপশন তুমি বাদ দিয়ে দিবা। ধরো তুমি ক খ গ ঘ এর মধ্যে ক আর গ হবে না জানো, তাহলে খ আর ঘ এর জন্য তুমি কি করতে পারো? তোমার উত্তর কিন্তু 50% তুমি অলরেডি জেনে গেছো, তোমার 50% ঠিক হওয়ার এখন রাইট আছে, কারণ তুমি দুইটার মধ্যে একটা কি হবে এটা জানো না। আগে কিন্তু তোমার পারার চান্স ছিল 25%, কারণ চারটার মধ্যে একটা কি হতো তুমি জানো না। সো এই জিনিসটা তুমি মেনে চলতে পারো, এলিমিনেশন মেথড মেনে দিবা। এখন কনফিউজিং অপশন, কনফিউজিং অপশনগুলো, প্রথম কথা হলো সচেতন থাকার চেষ্টা করবা, কশাস হয়ে মেইনটেইন করবা, এবং কনফিউজিং অপশনগুলো লাস্টে রাখবা। তারপর আরেকটা স্পেশাল টিপ দিয়ে দেই, ধরো তুমি একদম পারতেছো না, কোন একটা কোশ্চেন একদম পারতেছো না, রেখে দিবা। ধরো তুমি কোশ্চেন, তোমার দুইটা কোশ্চেন তুমি পারতেছো না, দুইটা কোশ্চেন নিয়ে বসে থাকা যাবে না। 25টা কোশ্চেন ফার্স্টে একবার গো থ্রু করবা, প্রথম 12-13 মিনিটে একবার গো থ্রু হয়ে যাবে, তাতেই তুমি বুঝবা তুমি প্রথম টানে কয়টা পেরে গেছো। এরপর দ্বিতীয় আরেকবার টান দিবা, এরপর গিয়ে তুমি কঠিন প্রবলেমগুলো ধরবা। এইবার দুইবার গো থ্রু করলে তোমার দেখবা তোমার প্রিপারেশন যদি ভালো হয়, তোমার অলরেডি 20-21 হয়ে গেছে। বাকি চারটা কোশ্চেন সুন্দর মতো একটু মাথা ঠান্ডা করে করো, দেখবা অনেক সময় বাকি আছে, খুব সুন্দর করে ফেলতে পারবে। এবং বহুপদী সমাপ্তি সূচক, জেনারেলি বহুপদী সমাপ্তি সূচক উত্তর কি হয়? 1-2 হয়, নাইলে হয় 1-2-3। এখন তোমার সাথে যদি কেউ ফাতরামি করতে চায় তখন দিয়ে দেয় 1 আর 3। সো বহুপদী সমাপ্তি সূচকের জন্য বেসিকটা স্ট্রং থাকা লাগে। তার মানে বুঝছো, অর্গানিক থেকে বললাম বহুপদী সমাপ্তি সূচক বেশি আসে। সো বহুপদী সমাপ্তি সূচকের জন্য তোমাদের এটা কি করা লাগবে? থিওরি একদম ক্লিয়ার থাকা লাগবে। থিওরি যদি তোমার একদম ক্লিয়ার থাকে, তুমি খুব সুন্দরভাবে তোমার বহুপদী সমাপ্তি সূচকগুলো অ্যানসার করতে পারবে। অর্থাৎ তোমার 1-2-3 হবে, 1-3 হবে, শুধু 1 হবে, শুধু 2 হবে, শুধু 3 হবে, নাকি 1-2 হবে, খুব সুন্দর করে মেইনটেইন করতে পারবে। এই সিস্টেমগুলো যদি মেনে চলো এবং যে চ্যাপ্টারের যে টপিকগুলো বললাম এগুলো যদি সুন্দর মতো পড়তে পারো, তোমার কেমিস্ট্রি এমসিকিউতে 25-25 পাও, কেউ আটকাইতে পারবে না। ভাইয়া এটা লিখে দিলাম। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা সেভ করে রাখো, এবং তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।